ভাইরে ভাই, একের পর এক গোপন রহস্য বের হয়ে আসছে স্কুল গ্যাং সিজন 3 নিয়ে। প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সচিব স্কুল গ্যাং সিজন 3-তে দর্শকদের জন্য যেন একের পর এক ধামাকা রেখিয়ে চলেছেন। একের পর এক এমন ধামাকাদার টুইস্ট দেখে দর্শকরা যেন খুশিতে আত্মহারা, এবং কিছু কিছু অডিয়েন্স তো এভাবেও বলতে শোনা যায় যে এটা কি আর্থিক সচিবের মাথা নাকি আলাদিনের চেহারা ঘষা দিচ্ছে আর একের পর এক টুইস্ট বের হচ্ছে। তবে গাইস, স্কুল গ্যাং সিজন 3-তে কি এমন টুইস্ট রয়েছে, কেনই বা আর্থিক সচিবকে নিয়ে দর্শকরা এত এক্সাইটেড, সবই বলবো আজকের এই ভিডিওতে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্রাঙ্কিং টিম নিয়ে সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস, কথা বলছিলাম স্কুল গ্যাং সিজন 3-তে নতুন চমক নিয়ে। স্কুল গ্যাং সিজন 3-তে এবার ম্যাডাম ক্যারেক্টারে থাকছেন অপু বিশ্বাস। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, সিজন 3-তে ম্যাডাম ক্যারেক্টারে কাজ করেছেন অপু বিশ্বাস, এবং এই বিষয়টি এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। দর্শকরা অত্যন্ত অবাক হয়ে গিয়েছে যে অপু বিশ্বাস কি আসলে স্কুল গ্যাং সিজন 3-তে ম্যাডাম ক্যারেক্টারে কাজ করেছেন। হ্যাঁ গাইস, আপনাদেরকে আগে বলেছি স্কুল গ্যাং সিজন 3-তে আপনাদের জন্য রয়েছে অবিশ্বাস্য টুইস্ট, যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। এবং আপনারা সকলে জানেন স্কুল গ্যাং সিজন 3-তে গ্যাংস্টার হিসাবে থাকছে শায়লা সাথী। তবে গাইস, সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এত বড় গ্যাংস্টার থাকার পরেও পুলিশ তাকে কিছুই করতে পারে না। কারণ হচ্ছে শহরের সবচাইতে বড় শিল্পপতির মেয়ে হিসেবে থাকছেন শায়লা সাথী, এবং এই ক্যারেক্টারে বরবাদ মুভির শাকিব খানের ক্যারেক্টারকে কপি করেছেন শায়লা সাথী। বরবাদ মুভিতে শাকিব খান হেলিকপ্টার থেকে নামে বডিগার্ড হিসাবে থাকে জিল্লু। স্কুল গ্যাং সিজন 3-তে হেলিকপ্টার থেকে নামে শায়লা সাথী, এখানেও বডিগার্ড আছে। তবে স্কুল গ্যাং সিজন 3-তে জিল্লু নয়, এখানে আছে লামহা আনসু। সবকিছু মিলিয়ে যেন স্কুল গ্যাং সিজন 3 কোনো মুভির থেকে কোনো অংশে কম থাকছে না। তাই তো সিজন 3 দেখার জন্য দর্শকদের এক্সাইটমেন্ট একের পর এক বেড়েই চলছে। তবে গাইস, কারা কারা স্কুল গ্যাং সিজন 3 দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।